এক নম্বর, আল্লাহ তাআলা ইসলামের বুনিয়াদ যে রেখেছেন শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। ইসলামের বুনিয়াদ শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা হয়েছে পৃথিবীর বুকে। কোরআন আপনি আমি সকলে পড়ি। কোরআনের প্রথম সূরা আছে সূরা ফাতিহা, পরের সূরা আছে সূরা বাকারা, তারপরে আছে সূরা আল ইমরান, তারপরে আছে সূরা নিসা, তারপরে আছে সূরা মাইদা। এইভাবে একের পর এক সূরা গচ্ছিত করা আছে কোরআনটা। কিন্তু গারে হীরার মধ্যে সব থেকে প্রথম আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, সেটার নাম হচ্ছে হে নবী পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। শিক্ষা। এই সূরার মধ্যে আরেকটা আয়াত আছে, মারাত্মক আয়াত। শিক্ষিত যুবকদিকে যদি জিজ্ঞেস করা হয়, যারা এমএ পাস, বিএসসি, বিকম, যারা মাস্টার, ডাক্তার, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত, তাদেরকে যদি জিজ্ঞেস করি কলমের আবিষ্কারক বৈজ্ঞানিকের নাম বলবো, কলম কে আবিষ্কার করল? আপনাদের মধ্যে যদি কোনো শিক্ষিত ব্যক্তি থাকেন, একজন দাঁড়িয়ে বলুন কলমের আবিষ্কার কে করেছে, কোন বৈজ্ঞানিক, বৈজ্ঞানিকের নাম কি? আল্লাহ। আল্লাহ তো সৃষ্টিকর্তা। আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া, সৃষ্টি মানে হচ্ছে আল্লাহ দিয়া। যত কিছু পৃথিবীতে আছে সবই তো আল্লাহ। হোয়াট ইজ দিস? আল্লাহ তো সববারই সৃষ্টিকর্তা। কে? সকলে বলুন আল্লাহ। গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ। আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া, আবিষ্কার মানে সৃষ্টি নয়। আল্লাহ তো মানুষকে বুদ্ধি দিয়েছে। এই জিনিসটাই আমি শুরু করলাম বায়ানে। আমার শুরু আজকে এটাই হলো। এইখান থেকেই দেখলে এতগুলো মানুষ বসে আছে, কারুর জানা নাই। কলমের আবিষ্কারক নবীজিকে আল্লাহ পাঠালেন। কোরআনের আয়াত অবতীর্ণ হলো আল্লামা বিল কালাম। হে নবী, আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে যদি কেউ জিজ্ঞেস করে কোন বৈজ্ঞানিক, নবীজির থেকে ভালো বৈজ্ঞানিক পৃথিবীতে কেউ আসেনি। নবীজির থেকে ভালো দার্শনিক কেউ আসেনি, অর্থনৈতিকবিদ কেউ আসেনি, সামাজিক করণ পৃথিবীতে নবীজির মতো কেউ আসেনি। যাদিকে দেখছেন ঠিকই আছে সব শিক্ষা, জ্ঞান, গল্প। আমাদের মতো মৌলবীদিকে অনেকজন গালি দেয়। আমি একটা জলসায় বলেছিলাম, এপিজে আবুল কালাম মুমিন ছিল না, ইমানদার ছিল না। একজন তার নামাজ পড়ার ভিডিও পাঠাইল, কি বুঝলেন? আর আমি আপনাকে দেখিয়ে দেবো, রোজার মাসে সব নেতারাই টুপি লাগিয়ে বসে। বসে না? বসে না? কথা বলে না এরা? এই ইফতারি পার্টি করে না হিন্দু ভাইরা? তবে না বলছেন না যে, কথা বলুন আমার সাথে। ছেলেরা গাল দিলে ফটো পাঠাবে, লেখে নিয়ে যান, কাগজ থাকে তার। যতগুলো পৃথিবীর পরমাণু বৈজ্ঞানিক আছে, তারা যদি তাহাজ্জুদ গুজার হয়, খুদার কসম করে বলছি জাহান্নামে যাবে। তারপর যদি বলেন কেন, তারা ওই হিসেবটা দিয়ে পেরুতে পারবে না। প্রত্যেকটা পৃথিবী যতগুলো দেশ পরমাণু তৈরি করেছে, সেই পরমাণু অস্ত্রগুলো পরীক্ষা করেছে সমুদ্রের উপরে। হাজার হাজার কোটি কোটি প্রাণী, নিরীহ প্রাণী, তাদের প্রাণ চলে গেছে, ধ্বংস হয়ে গেছে যে জায়গায় পরমাণু নিক্ষেপ করা হয়েছে। এপিজে আবুল কালাম ভদ্রলোক, শিক্ষিত, সবই ঠিক আছে, জান্নাত পাবে না, মুশকিল। আল্লাহ কি করবে সেটা আল্লাহ জানে। কিন্তু হিসেব বলছে কোরআন হাদিসে নিরীহ প্রাণীর প্রাণ যাওয়ার কারণে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার তলোয়ারের দ্বারা তো দূরের কথা, তিনার ব্যবহারে ভাষার দ্বারা পর্যন্ত কেউ ক্ষত বিক্ষত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজি আখলাক, চরিত্র, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছে। আল্লামা বিল কালাম, আমি কলমের সাহায্যে নবীজি শিক্ষা দিয়েছি। আল্লাহর নবী উম্মি ছিলেন। উম্মি মানে দুনিয়ার বুকে কারো কাছে নবীজি লেখাপড়া শিখেন। এর পেছনে বহুত বড় লজিক আছে। আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, তারা আমাদিকে বলে এরা জাহান্নামী। কেন? নবীজিকে অশিক্ষিত বলেছে। নাউজুবিল্লাহ। একটা মৌলবি আমাদের কেউ নবীজিকে অশিক্ষিত মূর্খ আমরা বলি না। নবীজি হচ্ছে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। মূর্খ বলি না। উম্মি আলাদা। নবীজি দুনিয়ার বুকে লেখাপড়া শিখেন। আমি ইয়াসিন এইখানে যত ফুটানি করছি করি, কিন্তু আমার যদি শিক্ষক আসে, সে কি বলবে? ইয়াসিন আমার ছাত্র, ঠিক কিনা? আমি আমার শিক্ষকের কি ছাত্র, তার কাছে ছোট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি পড়াতো, শিক্ষা দিত, সে দাবি করত মুহাম্মদ আমার ছাত্র। তাই নবীজির শিক্ষাগুরু আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ ছিল না। এর পেছনে বহুত বড় লজিক লুকিয়ে আছে। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি জান কবজ হলো, নবীজি দুনিয়া ছাড়লেন, নবীজি